বিজয় মিছিল না হলেও বিজয়ের আনন্দে ভাসছে বিএনপির নেতা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ। কাল বাদে পরশু তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এত বিজয়ের পরও যথেষ্ট পরিমাণ কঠিন পরিস্থিতির সামনে। কেন সামনে? আগে বিএনপির শত্রু চিহ্নিত ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ মোটা দাগে, এবং এনটি আওয়ামী লীগ যত ফোর্স সব কিন্তু বিএনপির সাথে একজোট ছিল, জামাত ইসলাম সহ অন্যান্য সবাই। এখন কিন্তু বিএনপিকে লড়াই করতে হবে ঘরের শত্রু বিভীষণের বিরুদ্ধে। এই লড়াইটা সাধারণত কঠিন হয়। আপনি ঘরের থেকে ভেতরে যখন কেউ শত্রুতা করে ওইটা মোকাবেলা করা কঠিন। দেখবেন যে অনেক রাজা খুব সফল, তারা একের পর এক রাজ্য দখল করে, কিন্তু রাজপ্রাসাদের ভেতরে যে ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রে কিন্তু রাজার মৃত্যু হয় অথবা রাজপুত্রের মৃত্যু হয়। এই ঘটনাগুলো নিশ্চয়ই দেখেছেন, অনেক ঘটনা আছে। বাংলাদেশের এখন বিএনপির ক্ষেত্রেও কিন্তু তেমন নাই। বিএনপির নিশ্চয়ই ব্যর্থতা আছে, মানে অকল্পনীয় ব্যর্থতা। তারা 15টা বছরে মানে একদম আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে একেবারে যেই অবস্থানে ছিল, চিন্তা করেন ওই অবস্থানে যদি 2018 অথবা 24 যদি নির্বাচন হইতো, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইত। আওয়ামী লীগ 20টা না 30টা আসন পাইতো, সেটা হয়তো গবেষণার বিষয় থাকতো, কিন্তু বিএনপির বিজয়ের ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকতো না যদি সত্যিকারের নির্বাচন হইতো। সেই বিএনপি এই নির্বাচনে, যেই নির্বাচন 2026 হয়ে গেল, জিতবে কি জিতবে না শেষ মুহূর্ত পর্যন্ত শঙ্কায় থাকতে হলো। কারণ আপনি তো চিনতে পারতেছেন না, আপনার ঘরের শত্রুকে তো আপনি চিনতে পারতেছেন না। এমনই একটা নির্বাচন ছিল। একেবারে শেষ মুহূর্তে বিএনপি রক্ষা পেয়েছে। কেন পেয়েছে জানেন? বিএনপির একার কৃতিত্বে না, সর্বসাধারণ সমর্থন দিয়েছিল। সবাই ভোট কেন্দ্রে দৌড়ে গেছে বিএনপিকে রক্ষার মাধ্যমে নিজেকে রক্ষা করার জন্য। আমি একটা উদাহরণ দিই, এবার আমিও ভোট দিয়েছি। আমি সাধারণত আমার এত বছর জীবনে আমি জাতীয় পর্যায়ে একবার মাত্র ভোট দিয়েছিলাম। কবে দিয়েছি সেটা আমার মনে নেই, কিন্তু এবার ভোট দিয়েছি। দেখেন এখনো কালি কিন্তু শুকায়নি, দেখছেন? কেন দিলাম? এরকম আমার মতন অনেকেই দিয়েছে। একটা বিপদ টের পাচ্ছিলাম, মনে করলাম যে এই বিপদে তো আমিও আক্রান্ত হইতে পারি। যেভাবে মব চলছে, যেভাবে মব সৃষ্টি করা হচ্ছে দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে, এবং আমি যেহেতু ভোকাল ফোকাস প্রতিদিন আপনাদের সামনে দেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ, অন্যান্য সামাজিক পরিস্থিতি নিয়ে আমি সামনে আসি, হয়তো আমিও আক্রান্ত হইতে পারি। বলা যায় আমিও হয়তো বাঁচার জন্য চিন্তা করছি, না এবার আমিও ভোট দিয়েছি। দর্শক সত্যি নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন বিএনপির এবার টিকে থাকার, এত বিপুল বিজয়ের পরেও কিন্তু বিএনপি স্বস্তিতে থাকতে পারবে না। কেন পারবে না? গত 15-16 মাসে বলতে গেলে বিএনপিকে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে একদম কোণঠাসা করে ফেলা হয়েছে। সকল বিশ্ববিদ্যালয়ে তার ঘরের শত্রু বিভীষণের দল জামাত ইসলাম তাদের হাতের মধ্যে, প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাতে। বাকি ছিল এক এক করে শিক্ষকদেরকে বিদায় করা। সেই প্রক্রিয়াও হয়েছিল। দেখেন ওই যে রাজশাহীতে কিভাবে এক শিক্ষককে ধাওয়া করতেছে, এবং এক ছাত্রী দেখলাম শিক্ষকরা তাকে রক্ষাই করতে পারছে না, সেখান থেকে ছোবল মেরে আনে। এইরকম হিজাব পরা এক ছাত্র, মানে কত হিংসাত্মক মনোবৃত্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাড়িতে উঠতে দেয় না, সেখান থেকে টেনে বের করে নিয়ে তারপর দৌড়ে গাড়ি নিয়ে ভেঙে যাচ্ছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
আসিফ নজরুল, এখন যিনি উপদেষ্টা আজকে পর্যন্ত, তিনিও কিন্তু শিক্ষকতা করেছেন এবং প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছেন। কেউ তার লোমও স্পর্শ করেনি বা চিন্তাও করেনি, হয়তো ক্ষুব্ধ হয়েছে। একটা ন্যূনতম গণতন্ত্রের চর্চা থাকলেও ছিল, কিন্তু একেবারে 5ই আগস্টের পর তছনছ করছে। মানে আপনাকে যদি কোনোভাবে মনে হয় যে আপনি মানে ওই উগ্র সাম্প্রদায়িক ইনসাফ ইনকলাব এই নীতির বাইরে, আপনি শেষ, আপনি যেই হন না কেন। এমন একটা আবহ তৈরি করছিল তারা, এবং প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত জায়গাগুলো তাদের হাতের মধ্যে নিয়ে ফেলছে। বিএনপি তো বলতে গেলে ছিটকে, মানে এক অর্থে এটা তো হওয়ার ছিল বিএনপি জামাত মানে শেখ হাসিনা বিরোধী শক্তিগুলোর প্রতিনিধি, মানে এই সরকার, ইউনূস সরকার। কিন্তু দেখা গেল পুরো ইউনূস সরকার সুদ্ধা খেয়ে বসে আছে। ইউনূস সরকারের দপ্তরের আশেপাশে সব জামাত, সচিবালয়ে গুরুত্বপূর্ণ পদে জামাত, স্বাস্থ্য খাত থেকে শুরু করে সব জায়গায়, কয়েক জায়গায় ছিল কিছু বিএনপির পুতুলের মতন বসেছিল তারা, বাকি কিন্তু সব জামাত। এবং তালিকা ধরে ধরে সবাই প্রকাশ করছিল যে এরা এরা। কিন্তু একটা অভ্যুত্থান, বলা যায় বিএনপিকে ঘিরে আর একটা অভ্যুত্থান ঘটে গেল। সেই অভ্যুত্থানে ষড়যন্ত্রের মানে জাল তছনছ হয়ে গেল, এটা বাস্তব। কারণ যেভাবে ধরেন আমি প্রতিনিয়ত আমার বাসায়, আমার প্রিয় পত্রিকা প্রথম আলো, এটার পরে আমি আস্থা রাখি। হ্যাঁ, তাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু এই পত্রিকাটা তো বারবার শেখ হাসিনার আমলে নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এই প্রতিষ্ঠান যখন জ্বালায় দেয়া হয়, তখন আমি কি আক্রান্ত হই না পাঠক হিসাবে? হিসাব আছে, প্রথম আলোর পাঠক সংখ্যা কত, হিসাব নেই। আপনি বাদ দেন, আপনি হয়তো পত্রিকা রাখেন না, কিন্তু আপনি প্রতিনিয়ত কিন্তু অনলাইনে প্রথম আলো দেখেন। একটা খবর ঘটলে দেখেন যে এটা, কারণ সেখানে তারা তথ্য যাচাই বাছাই করে দেয়। আপনি ওখানে আঘাত করলেন মানে আমাকে আঘাত করলেন। অথচ আমি নিজে আক্রান্ত ছিলাম 15 বছরে শেখ হাসিনার। আমার চাকরি ছিল না, বাকরি ছিলাম না, আমি বিদেশে বিদেশে ঘুরে বেড়াইছি, আমাকেও আক্রান্ত করা হলো। হয়তো তাদের দৃষ্টিতে আমি আওয়ামী দোসর, ভারতীয় আধিপত্যবাদের, তো কিছু কিছু টার্ম দেখতেছেন না নিয়ে আসছে, ইনকলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, ইনসাফ, মানে এমন সব ধর্মীয় বয়ানগুলো, শব্দগুলো তারা সেট করছে, যেটার মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক শক্তির একটা উত্থানের একটা ক্ষেত্র তৈরি করছে। ভাগ্য ভালো শেষ দিকে জামাতের বেশ কিছু আলোচনা দেখতে পেল যে হ্যাঁ তাই তো, যখন নারীদের বিষয় বলো কর্মঘণ্টা 5 কর্মঘণ্টা বেঁধে দিচ্ছে, তখন দেখলো জোরে আল্লাহ। এটা তো কেবল শুরু হলো। আফগানিস্তানে প্রথম বিপ্লবের পর নারীরা কিন্তু কিছুদিন স্বাধীন ছিল, কিন্তু আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকাই দিল। তো প্রথমে তো তারা তাই করত, মানে ক্ষেত্রটা তৈরি করত, তারপরে আস্তে আস্তে ইনস্ট্রাকশন শুরু হইতো। আর মববাজরা তো রেডি থাকতো, মানুষ ভয় ঘরের মধ্যে ঢুকে যেত। ওই ক্ষেত্রটা কিন্তু তৈরি হচ্ছিল ইসলামের নামে, তৌহিদি জনতার নামে। বিভিন্ন জায়গায় জায়গায় দেখছেন না, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে না, কনসার্ট হইতে পারে না, শোরুম উদ্বোধন করবে আমাদের তারকারা, সেটাও করতে পারে না। তৌহিদি জনতা কবর খুঁড়ে লাশ তুলে এনে পুড়ায় দেয়। এই শক্তির কিন্তু শেষ হয়নি। এই শক্তিগুলো চরমভাবে সংগঠিতভাবে, দেখছেন না, ডাকসু কথা ছিল ছাত্রদের নিয়ে কাজ করবে, ছাত্র সংসদগুলো। শিবিরের এক নেতা শুনছি, ইসলামী ছাত্র শিবির নাকি মানে অঙ্গ সংগঠন না, সহযোগী সংগঠন না, স্বাধীন স্বতন্ত্র। তাদের দেখেন, কালকে রাতেও দেখলাম তারেক রহমানের অনেক গুণ, মুন্সিগঞ্জে মানুষ খুন তারেক রহমান নামে। নাসির পাটোয়ারির বয়ানগুলি শুনেন সোশ্যাল মিডিয়াতে, তারেক রহমান নিয়ে হ্যাঁ কি সব মানে বয়ান।
হ্যাঁ, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই শক্তিগুলোর একটাই গোড়া, গোড়া কিন্তু একটাই ঘুরে ফিরে। এই গোড়া হচ্ছে উগ্র সাম্প্রদায়িক শক্তির একটা উত্থান বা কেন্দ্র, যে কেন্দ্র জামাত ইসলাম পরিচালনা করে। পরিষ্কার এগুলি ঘুরে ফিরে দেখবেন একটা জায়গায় আসছে। দেখছেন না, এনসিপি কি বলেছিল, বলছিল যে আমরা মধ্যপন্থার গণতান্ত্রিক দল। ওই ঘুরে ফিরে কিন্তু ওই জামাতের স্লোগান ইনসাফ, ইনকলাব, সেগুলো বিচ্ছিন্ন না, ঘুরে ফিরে এক। এবং নির্বাচনে সমস্ত শক্তিগুলোকে তারা সংগঠিত করছে। শেষ মুহূর্তে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী তারা তো আছেই, তাদের ওরা জেগে উঠছে, সংখ্যালঘুরা জেগে উঠছে, বিএনপির সমস্ত নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীরা নেমে পড়ছে, সাধারণ মানুষও মনে করছে সর্বনাশ। এই উগ্র মববাজ যারা যমুনা মানে ক্ষমতা ছাড়া 5 দিন আগে, নির্বাচন আবার 5 দিন আগে, যারা যমুনা ঘেরাও করে হাদি হত্যার নাম করে, হাদি হত্যার বিচারের নাম করে উত্থান শুরু করছে, এরা তো ভয়ঙ্কর দানবীয় শক্তি সংগঠিত। সেই কারণেই বলি যে বিএনপিকে কিন্তু, বিএনপি বিজয়, বিশাল বিজয়ের পরও বিএনপির কিন্তু স্বস্তি এখনো নেই, থাকবেও না। সুতরাং বিএনপির লড়াই বলতে গেলে নতুন আঙ্গিকে শুরু হলো। দর্শক।